দেখুন, মুকুলদা, আমরা যারা বিষপুরে বিশেষ করে রাজনীতি শুরু করেছিলাম সেই সময় মুকুল রায় এবং মৃণালকান্তি সিংহ রায় এই দুজনের হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম সেই 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে। এই দীর্ঘ প্রায় 47-48 বছর ধরে একসাথে পথ চলা, এবং সেই সময় আমরা তো কেউ ভাবিনি যে মুকুল রায় এই জায়গা থেকে ওই জায়গায় যাবে। এত বুদ্ধিদীপ্ত তার আচরণ ছিল এবং মানুষের সাথে এত সুন্দরভাবে তিনি মেলামেশা করতে পারতেন। আর সবচেয়ে বড় কথা যেটা ছিল যে অসাধারণ স্মৃতিশক্তি। এই অসাধারণ স্মৃতিশক্তির ফলে মানুষকে আপন করে নিতে পেরেছিলেন। এটা খুব কম নেতার মধ্যে দেখা যায়। তৃণমূল কংগ্রেস আজকে যে উচ্চতায় গেছে তার পেছনে মুকুল রায়ের অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই লোকটা ছাতার মতো ছিল। আমরা আবুদাকে হারিয়েছি এর আগে, এবারে মুকুলদাকেও হারালাম। আমাদের অভিভাবকের মতন ছাতা, আমাদের মুকুলদার মতন মানুষের ছাতার তলায় আমরা ছিলাম। হয়তো লাস্ট 2 বছর তার সাহচর্য পাইনি আমরা, 2 বছর তো প্রায় হাসপাতালেই ভর্তি ছিল, কিন্তু সবসময় অনুভব করতাম যে মুকুলদার মতন একজন লোক আছে। তো সেটা চলে যাওয়া মানে আমাদের কাছে বিরাট ক্ষতি, অস্বীকার করার যার উপায় নেই। নট অনলি কাঁচরাপাড়ায়, সারা বাংলা জুড়েই তাই। সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যত প্রথম সারির নেতৃত্ব আছে, যারা প্রতিষ্ঠাতা সদস্য আছে, তাদের সবার কাছেই অপূরণীয়। যেমন কালকে দলও তাকে যথাযোগ্য মর্যাদা দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে আমরা সেকেন্ড ইন কমান্ড বলি, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কালকে দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা এই শবদেহর সাথে, মুকুলদার মরদেহর সাথে ছিলেন। বিধানসভায় সেখানে মাল্যদান করেছেন। তারপরে তার পুত্র শ্রী শুভ্রাংশু রায়, যিনি বিষপুরের দুবারের বিধায়ক, তাকে সঙ্গে করে নিজের গাড়িতে করে কাঁচরাপাড়ার বাড়িতে এসছেন। তারপরে তো আমরা ভাবতেই পারিনি যে উনি ওই বিদায় পর্বে শেষ যাত্রায় অংশ নেবেন। তিনি এই শেষ যাত্রায় দীর্ঘ প্রায় 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার রাস্তা সবার সাথে হেঁটেছেন। এই যে সিনিয়র নেতার প্রতি সম্মান জানান, এটা উনি ডিজার্ভ করতেন, এবং দল, বিষপুরের মানুষ সবাই তাকে যথাযোগ্য মর্যাদা দিয়েছে। আমি স্মরণকালের মধ্যে আমার মনে পড়ে না যে কাঁচরাপাড়া বা বিষপুরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার যখন শবযাত্রা যায়, এই ধরনের মানুষের সারা রাস্তার দুধারে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল এবং দলমত নির্বিশেষে সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, এটাও একটা বড় পাওনা। আমরা তো সারা বাংলার মানুষ জানতো রাজনীতির চাণক্য। এই চাণক্যটা হতে গেলে পরে নিজেকে যে পরিণত করতে হয় বা যে উচ্চতা নিজেকে নিয়ে যেতে হয়, সেটা মুকুলদা নিয়ে যেতে পেরেছে। যে কালকে অভিষেক ব্যানার্জির থাকাটা কোথাও কি বিষপুরের সমীকরণ পাল্টাচ্ছে? সেটা তো দল বলতে পারবে, সেটা দলের সিদ্ধান্ত। এই মুহূর্তে আমরা তো সেটা বলার মতো জায়গায় নেই, আর সেটা ভাবার মতো জায়গায়ও নেই। আমরা একটা শোকের মধ্যে আছি। সেটা যখন আবার প্রসেস স্টার্ট হবে তখন দেখা যাবে। এখন তো একটা শোকের আবহাওয়া চলছে, আমাদের প্রত্যেকের মধ্যেই চলছে, কারণ অভিভাবক সম একজনকে আমরা হারিয়েছি, সেই পর্বটা এখনও চলছে। তারপরে শুভ্রাংশুর পাশে থাকারও আমাদের দরকার আছে। আমরা ওকে যথাযোগ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, যে যাতে এই প্রতিকূল পরিস্থিতি থেকে ওকে বেরিয়ে বার করে আনা যায়। অস্বীকার করা, মুকুলদার পুত্র শুভ্রাংশু রায়েরও কিছু অবদান আছে। উন্নয়নের প্রশ্নে বিষপুরের মানুষ এখনও স্বীকার করে যে হ্যাঁ, শুভ্রাংশু কাজ করেছে। দল সিদ্ধান্ত নেবে কাকে প্রার্থী করবে। আমরা তো সিম্বল দেখব, যিনি দলের প্রার্থী হবেন তাদের হয়ে আমরা কাজ করব। সামনে বিধানসভা নির্বাচনে মুকুলদার বাস্তবিক অর্থে বলতে গেলে, মুকুলদার এই মুহূর্তে স্মৃতিশক্তি সেভাবে কাজ করছিল না। দীর্ঘ 2 বছর ধরে অসুস্থ ছিলেন, যেমন প্রিয়রঞ্জন দাসবংশী হয়েছিল। তারপরে তার মেমোরিও কাজ করছিল না, অ্যালজাইমার রোগে ভুগছিলেন। তারপরেই তো কোমায় চলে যান। আমরা চাইছিলাম উনি সুস্থ হয়ে ফিরুক, কিন্তু আবার এটাও আমরা দেখছিলাম, আমি নিজে 2বার অ্যাপেল হাসপাতালে গিয়ে দেখে এসেছি, আমরাও ওই বেদনাদায়ক পরিস্থিতি যেভাবে উনি ছিলেন, আপনারা না দেখলে বুঝবেন না, যেভাবে হাসপাতালে উনি ছিলেন দেখা যেত না।
সহ্য করা যেত না। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে ঠাকুর, দুটো রাস্তা খোলা আছে, হয় ওনাকে সুস্থ করে দাও আর না হলে ওনাকে মুক্তি দাও। এই জিনিস সহ্য করা যাচ্ছিল না।